فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية। আল্লাহ ডাক দেয়া কয় যারা নেককার হবে, দিনদার হবে, দুনিয়ার জমিনে তারা আল্লাহর হুকুম পালন করার জন্য কোনো দ্বিধা করে নাই। রমজান মাসে রোজা রাখছে, জমিনে কাম করছে, রমজান মাসে রোজা রাখছে, অটো চালাইছে, রমজান মাসে রোজা রাখছে, রৌদ্রের মধ্যে হাড় ভাঙা পরিশ্রম করছে, নামাজের টাইম হয়েছে গামছা বিছাইয়া জমিনের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়ে ফেলছে। সুবহানাল্লাহ বলেন। কেন রে, কেন? আল্লাহ ডাক দেয়া কয় আমার এই বান্দা জান্নাতের আশায়, জাহান্নাম থেকে মুক্তি অর্জন করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য কোনো কিছুই মানে নাই, কোনো বৃষ্টি বাদল মানে নাই, শীত মানে নাই, গরম মানে নাই, রোদ মানে নাই। আমার জান্নাতের আশায় এরা নেক আমল করেছে, এরা দিনের কাজ করছে, এরা আমার হুকুম মতো চলছে, আমার পয়গম্বরের তরিকা মতো চলছে রে। এই ফেরেশতা দেরি করিস না, দেরি করিস না, সুজা তার আমলনামা তার ডান হাতে দিয়ে দাও। আর আল্লাহরই বান্দা বান্দি ডান হাতে আমলনামা পাইয়া আত্মীয় স্বজনদেরকে ডাক দিয়ে বলবে ও মুখরা ও কিতাবিয়া, কে আছো তোমরা? আল্লাহ আমাকে পুরস্কার দিয়েছেন, আমার আমলনামাটা ডান হাতে দিয়েছেন। না হলে দেখো দেখো কত ভালো রেজাল্ট করছি, প্রত্যেকটা সাবজেক্টে 100তে 100 পাইছি আমি। সুবহানাল্লাহ বলে। আমি A+ পেয়েছি, গোল্ডেন পেয়েছি, আমি সিরিয়ালে এসেছি, সবাইকে তাক লাগাইয়া আমি ভালো রেজাল্ট করছি। কেন রে? আমার ধারণা ছিল দুনিয়ার জিন্দেগিতে একটু ভালো আমল করলে, দুনিয়ার জিন্দেগিতে একটু কষ্ট করলে, তাইলে পরকালে আল্লাহ আমার আমলনামাটা ডান হাতে দিবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, এই ধারণা ছিল দেখে তো অনেকে বৃষ্টি দেখা বাড়িতে গেছে গা, আর আমি বৃষ্টি দেখাও মাঠে আইছি। কথা কোন ঠিক কিনা? কারণ একদিন ভিজলে আমার কিছু হবে না, কিন্তু এই ভিজার কারণে যদি আল্লাহ আমার আমলনামাটা ডান হাতে দিয়ে দেয়, তাইলে আমার কপাল খুলে গেল, জান্নাত বরাদ্দ হয়ে গেল। আশপাশে যেন চলে যায়, আমাদের এই এরিয়ার মধ্যে যেন না হয়। বলো না আমিন। ইনশাআল্লাহ কিছুটা কমা শুরু হয়েছে, একটু কমা শুরু হয়েছে ইনশাআল্লাহ। কারণ আমরা তো আল্লাহর গোলাম। আল্লাহ, আমরা আল্লাহর কাছে না করলে আর কার কাছে করবো? এই জন্য আল্লাহর কাছে বললাম যে আল্লাহ বড় আরজু নেই, বড় আশা নেই, এখানে তোমার কালাম শোনার জন্য আমরা আসছি, তুমি মেহেরবানি করে বৃষ্টিকে বন্ধ করে দাও। বলো না আমিন। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আশা করতেছি, আমরা আল্লাহর কাছে আশাবাদী যে আল্লাহ তাআলা এই আইরল উত্তরপাড়া সানরাইজ ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বৃষ্টি থেকে আমাদেরকে উদ্ধার করবেন। বলুন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما الذين آمنوا وعملوا الصالحات فهم في روضة يحبرون وأما الذين كفروا وكذبوا بآياتنا ولقاء الآخرة فأولئك في العذاب محضرون وقال النبي صلى الله عليه وسلم في حديث القدس عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبتের সাথে সকলে দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله ঐতিহ্যবাহী আইরল উত্তরপাড়া সানরাইজ ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মণ্ডলী হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব, হযরত মাওলানা আনোয়ার হোসেন সাহেব, হযরত মাওলানা শফিকুল ইসলাম সাহেব, হযরত মাওলানা আতিকুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহু, হযরত উলামায়ে কেরাম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আমাদের কিছু মানুষকে বৃষ্টি উপেক্ষা করে আল্লাহর কাছে দোয়া করে কোরআনে কারীমের কিছু কথা শোনার জন্যে আজকের এই জান্নাতি বরকতি মাহফিলে বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। খুব লম্বা আলোচনা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে যেহেতু আমরা খুব ভরা আশা নিয়ে দোয়া করছি, আমরা আশাবাদ যে ইনশাআল্লাহ বৃষ্টি আর বাড়বে না,
যে কতক্ষণ আলোচনা হবে, আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টি মুক্ত রাখবেন, বলুন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি কোরআনুল কারীমের সূরা আর-রুমের 15 এবং 16 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একখানা হাদিসে কুদসি আপনাদের খিদমতে পাঠ করে পাঠিয়েছেন এবং একটা স্বাধীনতা দিয়েছেন, কর্মের স্বাধীনতা, আমার ইচ্ছার স্বাধীনতা। কথা পরিষ্কার আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমি একদিক দিয়া জান্নাত বানাইছি আর একদিক দিয়া জাহান্নাম বানাইছি। জান্নাত বানাইছি যারা আমার কথা মতো চলবে, নবীর তরিকা মতো চলবে, তাদেরকে আমি আল্লাহ জান্নাত দেব, সুবহানাল্লাহ। যারা শয়তানের দলে যাবে, আল্লাহ বলেছেন উলাইকা হুমুল খাসিরুন, এরা চিরকালের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর আল্লাহর দলে যারা থাকবে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন, এরা দুনিয়াতেও সফল কাম, পরকালেও সফল কাম, সুবহানাল্লাহ। এখন আমাদেরকে আল্লাহ বলেন তুমি কোন দলে যাইবা, এই স্বাধীনতা কিন্তু তোমাকে আমি আল্লাহ দিয়েছি। তুমি কি শয়তানের দলের সদস্য হইবা না আমার দলের সদস্য হইবা? আমার দলের সদস্য যদি হয় আমি তোমাকে জান্নাত দেব, আর শয়তানের দলের সদস্য যদি হও তাইলে কিন্তু তোমার কপাল পুড়ছে, তুমি কিন্তু চিরকালের জন্য জাহান্নামের লাকড়ি হয়ে যাবে। ঠিক না বে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্বাধীনতা দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। আর কোরআনে কারীমের বহু আয়াতে জান্নাতের রাস্তায় যেন আমরা চলি, আল্লাহ জান্নাতের লোভ দেখাইছে, সুবহানাল্লাহ। মানুষের স্বভাবগতভাবে যে জিনিসের প্রতি মানুষ দুর্বল থাকে, সেই জিনিসেরও আল্লাহ লোভ দেখাইছে। যেমন স্বর্ণ, রূপা, টাকা পয়সা, ভোগ বিলাস, আরাম আয়েশ, ঘর বাড়ি, নারী, এগুলোর প্রতি কিন্তু মানুষ একটু দুর্বল থাকে। কথা বলেন ঠিক কিনা? ভালো একজন সুন্দরী মেয়ে যদি তার নজরে কখনো পড়ে যায়, দেখতে যুবতী, সুন্দরী, রমণী, রূপসী, তাইলে এই মেয়ের প্রতি অজান্তে সে দুর্বল হয়ে যায়। কথা কয়, এটা হলো তার স্বভাবগত, সৃষ্টিগত একটা ব্যাপার। তো আল্লাহ তাআলা এই সকল জিনিসের লোভ আমাদেরকে দেখাইছেন, সুবহানাল্লাহ। যেন আল্লাহ বলেন দেখো, তোমরা যদি আমার পথে চলে, আমার কথা মতো চলে আসতে পারো, এমন সুন্দরী বউ তোমাদেরকে দেব যে বউ কোনোদিন কল্পনা করতে পারো না, সুবহানাল্লাহ। কামসালিল লুলুইল মাকনুন ওয়া হুরুন ঈন, কামসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন বান্দা, তুমি যদি দুনিয়ার জমিনে তোমার জিন্দেগিটা যদি আমি আল্লাহর কথা মতো তুমি পরিচালিত করো, যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো রে, রমজান মাসে যদি রোজা রাখো, তোমার টাকা পয়সা থাকলে জীবনে একবার যদি তুমি হজ করে আসো, আর যদি তুমি বৎসরে বৎসরে যাকাত আদায় করো, হালাল যদি অর্জন করো, হারাম যদি বর্জন করো, বান্দা তুমি আল্লাহ তোমাকে এমন জান্নাত দেব রে, যেই জান্নাতের মধ্যে তোমার জন্য আমি আল্লাহ হুরু গিলমান, এমন সুন্দরী রমণী রূপসী নারীর ব্যবস্থা করে রেখেছি। ইনটেক মতি, ইনটেক ডায়মন্ড, এটা যেমন প্যাকেট থেকে বের করলে চকচক চকচক করতে থাকে, আল্লাহ বলেন এর চেয়ে অনেক সুন্দরী রমণী, অনেক সুন্দরী নারী তোমার স্ত্রী হিসাবে আমি আল্লাহ রেখে দিলাম। ওয়াহুরুন ঈন,
আল্লাহ বলেন চোখগুলো হবে বড় বড়। সুবহানাল্লাহ। কয় এমন সুন্দরী হবে, এমন রমণী হবে রে। এই বাচ্চাটা বাঁশি বলাইতেছে, এটা একটু সরাই দেয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলেন তোমার স্ত্রী, তোমার বধূ এত সুন্দরী হবে রে, তার কনিষ্ঠা আঙ্গুল, এটার নখ যদি পৃথিবীর মধ্যে প্রকাশ করে, সাথে সাথে পৃথিবীর সূর্যটা মলিন হয়ে যাবে। একটা থুতু যদি আটলান্টিক মহাসাগরের মধ্যে নিক্ষেপ করে, একবার যদি থুতু সে বঙ্গোপসাগরের মধ্যে নিক্ষেপ করে, একটা থুতু নিক্ষেপ করতে দেরি হবে, গোটা সাগরের পানিটা মেশকে আম্বরের চাইতে সুগন্ধি হতে দেরি করবে না। এত সুন্দরী রমণী রূপসী নারী তোমার জন্য রাখছি, শর্ত হলো দুনিয়ার কোন নারীর পিছনে পড়া। যুবকরা শোনো, অবৈধভাবে নাজায়েজ ভাবে কোন নারীর সাথে প্রেম করা যাবে না। তাইলে আল্লাহ তাআলা জান্নাতি এই রমণীর ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আর যারা দুনিয়াতে কাম করে বলাইছে ও কমাল করছে, ও জান্নাতি তো নাই, জাহান্নামে গিয়ে কোন পাইব না, কথা কয়। তবে একটা সুরত আছে, আজকের মাহফিলের পরে যদি তাওবা করে ফেলা, তাহলে আগের যা আছে সব ডিলেট, নতুন করে আল্লাহ আবার জান্নাতি রুমনে রেডি করে ফেলাই। আর জোরে সুবহানাল্লাহ। এখন যুবকরা কয় তাইলে এবারের ওয়াজ ঠিক আছে, বৃষ্টি আসে না গেছে গা। এই আল্লাহ দেখছে যে এটারই বৃষ্টি দিয়ে ও দৌড়াইতে পারি নাই, কথা কন ঠিক কিনা? এটা কোরআনের আসে, ইসলামের আসে। সুতরাং মিকাইলরে আল্লাহ ডাক দেয়, কই লাভ নাই, অন্যদিকে সরাই দে, গিয়া দেখে বাড়ি ওরা বৃষ্টি হইতেছে, কথা কয় না। গিয়া দেখেন বসি ওরা বৃষ্টি হইতেছে, বিশুরুর তো বৃষ্টির জন্য আপনাদের এনে কি বৃষ্টি দেখছেন, আমার গাড়ি টানতেই পারতেছে, কুয়াশা, মুষলধার বৃষ্টি। যেই আমি বাড়ি ওরার থেকে আপনাদের রাস্তায় ঢুকছি তখন বৃষ্টি নাই, কম ফুটফুট। আবার এখানে আইসে পরে আল্লাহ কয় দেখি এই লোকগুলো আসলে অসম্বার আইসে না, বৃষ্টি দিলে দৌড় দিয়ে একটু দেখি। আপনাদেরকে একটু বৃষ্টি দিয়ে আল্লাহ চেক করছে, আর আপনারও তো কয়া ফেলাইছেন যে সবসময় তো সুখ মাতে শুনি, আজকে ভিজাতে শুনি, কথা কন ঠিক কিনা? আর খাস দিলে আপনারা দোয়া করছেন, আল্লাহ তো বলেনি যে বান্দা আমার কাছে দোয়া করতে দেরি হয়, কবুল করতে দেরি হয়। সুবহানাল্লাহ। আল্লাহ মিকাইলের কইছে আশপাশে এখানে যখন দোয়া হয়ে যাব তখন বেশি করে বৃষ্টি দিস। সুবহানাল্লাহ। দেখছেন না অনেক সময় রোডের এপারে বৃষ্টি, ওই পারে বৃষ্টি নেই। কার কথা মতো? কার কথা মতো বলুন? আল্লাহর কথা। তা আমরা আজকে জান্নাত অর্জন করার জন্য, জাহান্নাম বর্জন করার জন্য এখানে বসছি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে লোক দেখাইছেন, এই তো কয়েকটা দিন একটু কষ্ট করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, বৃষ্টি বাদলে ভিজে বয়ান শোনো, বৃষ্টি বাদলে ভিজে মসজিদে নামাজ পড়তে যাও, শীতের মধ্যে কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে উযু করো, রমজান মাসে একটু দিনের বেলায় উপবাস থাকো, কয়েকটা দিন কষ্ট করো, এরপরে শুধু সুখ আর সুখ, শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। কৃষকরা কি সারা বছর কাম করে খেতে খামারে? কিছুদিন কাম করে ক্ষেত নিরায়, এরপরে ফসল পাইলে কি খুশি, কই যে এমনি ভাবে কিছুদিন কাজ করছো, কষ্ট হইছে, ফসলটা যখন ঘরে উঠাইবা তখন তোমার হাসি দেখে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাকুম করাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া। আল্লাহ ডাক দেয়া কয়
যারা নেককার হবে, দিনদার হবে, দুনিয়ার জমিনে তারা আল্লাহর হুকুম পালন করার জন্য কোনো দ্বিধা করে নাই। রমজান মাসে রোজা রাখছে, জমিনে কাম করছে, রমজান মাসে রোজা রাখছে, অটো চালাইছে, রমজান মাসে রোজা রাখছে, রৌদ্রের মধ্যে হাড় ভাঙা পরিশ্রম করছে, নামাজের টাইম হয়েছে, গামছা বিছাইয়া জমিনের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়ে ফেলছে। সুবহানাল্লাহ বলেন। কেন রে, কেন? আল্লাহ ডাক দেয়, কয় আমার এই বান্দা জান্নাতের আশায়, জাহান্নাম থেকে মুক্তি অর্জন করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য কোনো কিছুই মানে নাই, কোনো বৃষ্টি বাদল মানে নাই, শীত মানে নাই, গরম মানে নাই, রোদ মানে নাই। আমার জান্নাতের আশায় এরা নেক আমল করেছে, এরা দিনের কাজ করছে, এরা আমার হুকুম মতো চলছে, আমার পয়গম্বরের তরিকা মতো চলছে রে। এই ফেরেশতা দেরি করিস না, দেরি করিস না, সুজা তার আমলনামা তার ডান হাতে দিয়ে দাও। আর আল্লাহরই বান্দা বান্দি ডান হাতে আমলনামা পাইয়া আত্মীয় স্বজনদেরকে ডাক দিয়ে বলবে, ও মুখরা, ও কিতাবিয়া, কে আছো তোমরা? আল্লাহ আমাকে পুরস্কার দিয়েছেন, আমার আমলনামাটা ডান হাতে দিয়েছেন। না হলে দেখো দেখো কত ভালো রেজাল্ট করছি, প্রত্যেকটা সাবজেক্টে 100তে 100 পাইছি আমি। সুবহানাল্লাহ বলে। আমি A+ পেয়েছি, গোল্ডেন পেয়েছি, আমি সিরিয়ালে এসেছি, সবাইকে তাক লাগাইয়া আমি ভালো রেজাল্ট করছি। কেন রে? আমার ধারণা ছিল দুনিয়ার জিন্দেগিতে একটু ভালো আমল করলে, দুনিয়ার জিন্দেগিতে একটু কষ্ট করলে, তাইলে পরকালে আল্লাহ আমার আমলনামাটা ডান হাতে দিবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, এই ধারণা ছিল দেখে তো অনেকে বৃষ্টি দেখা বাড়িতে গেছে গা, আর আমি বৃষ্টি দেখাও মাঠে আইছি। কথা কোন ঠিক কিনা? কারণ একদিন ভিজলে আমার কিছু হবে না, কিন্তু এই ভিজার কারণে যদি আল্লাহ আমার আমলনামাটা ডান হাতে দিয়ে দেয়, তাইলে আমার কপাল খুলে গেল, জান্নাত বরাদ্দ হয়ে গেল। ইন্নী যানানতু আন্নী